ভিজে চুপসে গেছে শরৎচন্দ্রের দেবদাস। টিনটিনের অবস্থা আরো খারাপ। নন্টে ফন্টে হাঁদাবোধারা একেবারে ভিজে গেছে। বৃষ্টি থেমেছে ঠিকই, তবে কলেজ স্ট্রিটের চেহারা চোখে জল আনার মতো। ফুটপাতে লুটোচ্ছে বই, কোথাও পড়ে দলা পাকানো বইয়ের স্তূপ। বুধবার দুপুরেও দোকানের ভেতর থেকে বালতি বালতি জল বের করছেন বইয়ের দোকানের লোকজন, আর জলের সঙ্গে উঠে আসছে ছেঁড়া বই। কলেজ স্ট্রিটে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু গোটা কলেজ স্ট্রিটের বই পাড়াটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে জলে ভিজে এক একটা দামি দামি বই তার কি চেহারা হয়েছে। সবকটা বই এখন রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দোকানদারদের। প্রায় 30-40 হাজার টাকার মাল নষ্ট হয়েছে। মানে যেটুকুনি বেঁচেছিল কলেজ স্ট্রিটের দোকানদারেরা, মানে সেইটুকুনি শেষ পেরেকটা পোতা হয়ে গেল। এই তো পুজোর আগে। একটা দুটো দোকান নয়, সবার একই অবস্থা। এই দোকানগুলো হচ্ছে সেই দোকান যেখানে দুষ্প্রাপ্য সমস্ত বই পাওয়া যায় এবং যার জন্য কলেজ স্ট্রিটে মানুষ ছুটে আসে। এই দোকানের অবস্থা দেখো, এখনো পর্যন্ত এর ভেতরে জল জমে রয়েছে এবং দোকানদার এবং তার যারা রয়েছেন সবাই মিলে এখান থেকে জল বার করছেন, কারণ এই জলে সমস্ত বই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বই আছে, ফেলা হয়েছে, আরো বই আছে, সেগুলো আবার ফেলতে হবে। এখন জল না নামলে তো পুরো বই ছিল তো টোটাল নিচে প্রত্যেকেরই, আমাদের খালি নয়, সব দোকানে এক কেস, সবার নিচে বই, পুরো বই সব ভিজে তো নিচে বসে গেছে। সোমবার রাতে যে বৃষ্টি নামলো তাতে ধুয়ে মুছে শেষ হয়ে গেল অসংখ্য দুষ্প্রাপ্য বই। আপনি ধরুন 5 লাখ টাকার বই আছে এখানে, সংখ্যায় 7,000 কপি কম বেশি। এগুলো এখন ওই কেজি দরে বিক্রি হবে, নাহলে ফেলে দিতে হবে। ফুলে গেছে পুরো পেজগুলো। এটা 9,000 টাকা দাম, টোটাল নষ্ট হয়ে পুরো জলটাকে নষ্ট হয়ে। আমফানে প্রবল ক্ষতি হয়েছিল, 5 বছরের মাথায় ফের ক্ষতি। জল ঝাড় দিয়ে যতটা পারছেন বের করার চেষ্টা করছেন, আর নিচে যে বইগুলো ছিল সবকটা বই কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। আমাদের আন্দাজে 1,05,000 টাকার বই গেছে, আমাদের বাড়তেও পারে। কিছুই করতে পারিনি এখানে এসে, কারণ এমন যেমন সময় বৃষ্টি নেমেছে আর আমরা একটু দূরে থাকি, এসে যোগাযোগও করতে পারিনি। আর সেই হিসেবে 2020-তে একবার আয়লায় ঝাড় খেয়েছি, এইবার খেলাম। সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের জন্য না হলে। ছোট বড় সমস্ত পাবলিশার বুকসেলার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই বাঙালির একটা ভালো প্রতিষ্ঠান, এশিয়ার বৃহত্তম বইপাড়া, একটু দয়া করে যদি সবাইকে কিছু সহযোগিতা করেন। মায়ের হাত ধরে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে পৌঁছে গেছেন মা সরস্বতী, কিন্তু আদতে যে বইপত্তরে তাঁর বাস, তাই আজ জলে শেষ। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।